25শে ডিসেম্বর আবাসের টাকা ঢুকতে পারে। কাউন্টডাউন এর লিস্ট গেল জেলায়। রাজ্যের প্রায় 1,32,000 উপযুক্ত পরিবার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সেই সময় পেতে পারে। এবার এই পদক্ষেপে কাউন্টডাউন এর লিস্ট তৈরি করে পাঠানো হলো জেলায়। চলুন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনাদের বাড়ি বাড়ি আবার সার্ভ হতে পারে সেটার কিন্তু একটা ডেট ফিক্সড করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করা হবে। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কবে থেকে টাকা দেওয়া হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবগত হয়েছিলেন যে 20 ডিসেম্বরের মধ্যে টাকা ঢুকে যাওয়ার কথা ছিল সব কিছু ঠিকঠাক থাকলে, কিন্তু সেই ডেট চেঞ্জ করা হয়েছে। লোকসভা ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবছর 31শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা ঢুকে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। আগামী 25শে ডিসেম্বর রাজ্যের প্রায় 11,32,000 উপযুক্ত পরিবার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সেই সময় পেতে পারেন। বুধবার সেই পদক্ষেপের কাউন্টডাউনের লিস্ট তৈরি করে পাঠানো হলো জেলায়। কেমন হবে সেই কাউন্টডাউন আসুন জেনে নেওয়া যাক। আবাস যোজনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃতপক্ষে যাদের পাকা ঘর জরুরি তাদের টাকা পাইয়ে দেওয়া। এই তালিকা ত্রুটিমুক্ত রাখা কঠিন বিষয়, কারণ গ্রাম ও পঞ্চায়েত স্তরে স্বজন পোষণ অর্থাৎ নিজেদের লোক বা নিজেদের পছন্দের ফ্যামিলি চাই সে উপযুক্ত হোক বা না হোক, তাদের বাড়ি পাইয়ে দেওয়ার ব্যাপারে শঙ্কা থেকেই যায়। সেই কারণে নবান্ন এবার বারবার তালিকা পরীক্ষা করার পথে হাঁটছে। বুধবার সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে যে তালিকা তৈরি হয়েছে তা হাতে নিয়ে 18 নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে শেষ করতে হবে। অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে তারা সত্যিই কাঁচা বাড়িতে থাকে কিনা, তাদের সত্যিই আবাসের টাকা প্রয়োজন কিনা তা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করতে হবে। মনে রাখতে হবে, নবান্ন ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এতে ভুল হলে বা পরে এই তালিকা চেঞ্জ হলে ব্লক স্তরের অফিসারকে তার দায় নিতে হবে। এভাবে বাড়ি বাড়ি ঘুরে তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে 28শে নভেম্বরের মধ্যে। 29শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর অর্থাৎ এই 8 দিনের মধ্যে এই তালিকা ব্লক, এডিও ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে। অর্থাৎ তালিকা নিয়ে কোনো ওজোর আপত্তি থাকলে তা ওই সময়ের মধ্যে জানানো যাবে। গ্রাম স্তরে এই তালিকাকে এরপর 11 ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা। 13 ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি। 16 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে। অর্থাৎ তালিকা এবার চূড়ান্ত। সুতরাং 23শে ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা প্রস্তুত করে ফেলতে হবে। মানে এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মতে যে কোনো দিন তহবিল ছাড়ার ঘোষণা করে দেওয়া হবে। প্রশাসনিক কর্তাদের মতে রাজ্য স্তরের উপভোক্তাদের সরাসরি টাকা পাইয়ে দেওয়ার জন্য এত বড় প্রকল্প এর আগে কখনো হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় 2 কোটি মহিলাকে প্রতি মাসে টাকা দেওয়া হয় ঠিকই, কিন্তু এক লটে প্রথম কিস্তির টাকা হিসেবে প্রায় 11.5 লক্ষ পরিবারকে 60,000 টাকা করে দেওয়া যে কোনো রাজ্য সরকারের কাছে বড় বিষয়, বিশাল পদক্ষেপ। কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে তেমনই একটা মাইল ফলক তৈরি করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একটা মাইল ফলক তৈরি হতে চলেছে বাংলায়। চ্যালেঞ্জ শুধু একটাই, তা হলো উপভোক্তাদের তালিকাকে ত্রুটিমুক্ত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখা। অনুপযুক্তরা যাতে কোনোভাবেই বাড়ি তৈরির টাকা না পায় সেদিকটা বারবার খতিয়ে দেখছে রাজ্য সরকার। পক্ষান্তরে উপযুক্ত পরিবার যাতে আবাসের সেই টাকা পায় সে ব্যাপারে কিন্তু রাজ্য সরকার ব্যাপকভাবে নজরদারি রাখছে। রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আবাস যোজনার উদ্দেশ্য কিন্তু সাধারণ মানুষ যারা একেবারে উপযুক্ত তাদের জন্য। আর এই উদ্দেশ্য বাস্তবায়ন দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত। আর সেই খবরটা আপনার কাছে সবার আগে পৌঁছতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।